তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের জাগ্রত যুব সমাজ কর্তৃক আজকের আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নাও। আমার যে যুবক ভাইয়েরা এত কষ্ট করলো, এত শ্রম দিল, মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করো রব্বুল আলামিন। আমাদের সামনে পেছনে ডাইনে বামে অনেক কবরস্থ মানুষ শুয়ে রয়েছেন। বিশেষ করে আমার ডান সাইডে বসে রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব। পাশেই তার বাবা মা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে শুয়ে আছেন। মেহেরবানি করে তার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। সেই সঙ্গে বলতে চাই, আমরা যারা আমিন আমিন করছি, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। সর্বশেষ বলতে চাই, জীবনে কখনো তোমাকে দেখিনি, কখনো নবীকে দেখি নাই। মৃত্যুর আগে একবার হলেও নবীজিকে স্বপ্নে দিদার লাভ করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যেই দিন বিদায় নেব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। রোজা থাকা অবস্থায় তোমার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই যেন বিদায় নিতে পারি, তুমি কবুল করে নাও। যখন মালাকুল মউত ফেরেশতা আমাদের সামনে এসে যাবে, আমাদের সবার মুখে জারি করে দিও মধুর কালেমা, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম অধিবেশন, আজকের এই বিরাট মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, সহ সভাপতি ANM জাকারিয়া জুয়েল, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরদাউস আলম পিলু, প্রধান মেহমান, প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান ফারুকি সাহেব, আজকের মেহমানের দ্বিতীয় মেহমান হিসেবে যিনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবেন, আমাদের সকলের প্রিয় একজন আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান সাহেব সহ আমার সামনে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে সঙ্গে আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় বাঘপাড়াবাসী, গোকুলবাসী, পদ্মার আড়ালে আমার মা এবং বোনেরা, আমি সকলের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে বলেন তো? আবার যিনি অসুস্থ করে দিতে পারেন তিনি কে? আজকের মাহফিলে এই এলাকাতে মানুষ কি শুধুমাত্র এই কয়েকজনই মানুষ ছিল, না আরো মানুষ আছে বলেন তো? আছে, কিন্তু তারা সে এখন পর্যন্ত মাহফিলে বসতে পারে নাই। তার কারণ কি? আল্লাহ পাক তাদেরকে কবুল করেনি, তাদের কপালটা পোড়া। এক কথা, তাদের কপাল পোড়া যদি না হতো, তার বাড়ির সাথে কোরআনের মাহফিল হয়, জান্নাতের বাগান নিয়ে বসে আছে, অথচ এই শয়তানগুলো এখন পর্যন্ত মেলাতে ঘরে। কথা বলেন ঠিক কিনা? এত টাকা খরচ করে তাফসীর মাহফিল দেওয়ার দরকার ছিল না। তাফসীর মাহফিল যদি দিতেই হয় তাহলে মেলা অফ করেন, মেলা অফ করে দিয়ে মাহফিলে এসে বসে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হিদায়াত নসিব করুক, বলে আমিন। আমি রাগ করলাম দেখে কি আপনারাও রাগ করলেন? রাগ করার কোনো কারণ নাই। এখানে যেহেতু কোরআনের কথা বলার জন্য আজকের এত আয়োজন, আমার যুবক ভাইরা ইচ্ছে করলেই এখানে নাচ গানের ব্যবস্থা করতে পারতো, ঠিক কিনা? যেখানে ভালো কাজ হয় না সেখানেই খারাপ কাজ হয়। যদি আপনারা ভালো কাজের উৎসাহিত না করেন, তাহলে তো এক সময় দেখা যাবে এই কাজটা বন্ধ হয়ে এখানে খারাপ কাজ শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে যুবক ভাইদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার চাচাদেরকে বলবো, দয়া করে মাহফিল আজকে যেহেতু এত কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, মেলায় ঘোরাফেরা না করে আমরা সবাই জান্নাতের এই মাহফিলের মধ্যে এসে বসে পড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলে আমিন। সম্মানিত আমার প্রাণপ্রিয় বাঘাপাড়াবাসী, গোকুলবাসী, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সূরাটার নাম কি।
খেয়াল করেন, এই সূরাটার নাম সূরাতুল মুলক। বলেন তো সূরার নাম কি? সূরাতুল মুলক। এই সূরাটি কোরআন শরীফের ৬৭ নম্বর সূরা। এই সূরায় মোট আয়াত আছে ৩০টি। এই সূরার নাম হলো সূরাতুল মুলক, যার অর্থ হলো রাজত্ব। বলেন তো নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাজত্ব কার? আরো জোরে বলেন, রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্ব নিয়ে একটা সূরাই নাজিল করেছেন। তিনি আমাদেরকে প্রথম 5টি আয়াতে জানাচ্ছেন যে রাজত্ব একমাত্র আমার। যদি কোনো মানুষ মনে করে রাজত্ব, যেহেতু আমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু, অনেক ক্ষমতা, তার মানে মনে হয় রাজত্ব আমার, আল্লাহ পাক তাদের জন্য এই সূরাটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম 5টি আয়াত আল্লাহ পাক সেটা বোঝাচ্ছেন যে রাজত্ব কেবলমাত্র আমার। আর যদি কোনো মানুষ মনে করে যে রাজত্ব হয়তো বা আমার, অনেক টাকা আছে, অনেক পয়সা আসে, অনেক শক্তির মালিক আমি, তাহলে সে ভুল করবে। আল্লাহ পাক তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য প্রথম 5টি আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত ক্ষমতা আছে সব থেকে বড় ক্ষমতার মালিক আমি আল্লাহ। বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মুলকের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন রাজত্ব কেবলমাত্র আমার। আর দুনিয়ার মানুষ যদি কেউ মনে করে রাজত্ব হয়তো বা তার হাতে আছে, দুনিয়ার টাকা পয়সার মালিক হয়ে হয়তো বা অনেক ক্ষমতার মালিক হয়ে গেছে, সে যেন দ্বিতীয় আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং জীবন সৃষ্টি করেছি। তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি নিজেকে ক্ষমতাশালী মনে করতে চায়, সে যেন একটা মানুষের জীবন সৃষ্টি করে, সে যেন একটা মানুষের মৃত্যু সৃষ্টি করে। যদি সে মৃত্যু সৃষ্টি করতে পারে, সে যদি জীবন সৃষ্টি করতে পারে, তাহলেই কেবলমাত্র সে বলতে পারবে সকল ক্ষমতার মালিক তিনি। এই কাজ কি সবাই পারবে? পারবে একজন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ এই কাজটা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক দিয়ে আমাদেরকে অনেক শিক্ষা দিচ্ছেন। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি একটি সূরা। সূরাতুল মুলকের আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ প্রতিদিন ঈশার নামাজ পড়ে ঘুমানোর আগে যদি সূরাতুল মুলকের তেলাওয়াত করতে পারে, কবরে যাবে, কিন্তু কবর থেকে তাকে ঘুম থেকে জাগ্রত হতে হবে না। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা পাখির মাধ্যমে তাকে সওয়াল জবাবের ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, রাজত্ব আমার। সুতরাং রাজত্ব নামক এই সূরাটা তোমরা প্রতি রাতে ঈশার নামাজ পর ঘুমানোর আগে তেলাওয়াত করবা। যদি তেলাওয়াত করতে পারো, যদি কিয়ামতের ময়দানে কোনো একটি কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আটকায়া দেন, সূরা মুলক তোমার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুখ করবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা খুব দামি একটি সূরা। এই সূরা আমাদের সকলের অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সূরার আয়াত মাত্র 30টি। যদি প্রতিদিন একটি করে আয়াত আমরা মুখস্থ করতে পারি, তাহলে 30 দিনে আমরা এই পুরো সূরাটাই মুখস্থ করা আমাদের সম্ভব। তাই আমি আপনাদেরকে সর্বপ্রথম যে দাবিটা আপনাদের কাছে করব, সেটা হলো আমরা যেন অবশ্যই এই সূরাটা মুখস্থ করতে পারি। মুখস্থ করা যাবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? যদি নাই পারেন তাহলে কি করবেন? যদি কষ্ট করার পরে, অনেক চেষ্টার পরেও যদি না পারেন, তাহলে যদি আপনি পড়তে পারেন তাহলে দেখে পড়বেন। আর যদি দেখেও না পড়তে পারেন, তাহলে আপনার হাতে অবশ্যই মোবাইল আছে, ওই মোবাইলটাতে সূরাতুল মুলক ডাউনলোড করবেন, প্রতি রাতে ঘুমানোর আগে একবার হলেও পড়বেন ইনশাআল্লাহ। পড়া যাবে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ঘুমানোর আগে সূরাতুল মুলক ৪১ বার তেলাওয়াত করতে পারে, শুধুমাত্র ঘুমানোর আগে নয়, যে কোনো অবস্থায় যে কোনো বিপদে পড়লে যদি কোনো মানুষ ৪১ বার এই সূরা তেলাওয়াত করে, যদি সে তেলাওয়াত করতে না পারে, যদি সে কোনো মানুষের মুখ থেকে ৪১ বার শুনতে পারে, ৪১ বার শোনার পরে তার যত সমস্যা থাক না কেন সকল সমস্যার সমাধান করে দিবেন একজন, তিনি কে? তাহলে এই সূরাটা কম দামি না খুব দামি? বলেন, খুব দামি। সুতরাং আমাদেরকে এই সূরাটা খুব সুন্দরভাবে শিখতে হবে। শেখা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই সূরার ফজিলত আমরা জানলাম, সূরার নামটা আমরা জানলাম, এখন সূরার সাধারণ অর্থ আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা, সামনে যা ভিডিও করে কিছু কইব। আমরা সাধারণত সব সময় বলি বারাকা, বারাকা মানে কি বলেন তো? বরকত। বারাকা মানে বরকত। তাহলে তাবারাকা, সকল বরকতের উৎস একজন, তিনি কে? সব থেকে বেশি বরকত যার মধ্যে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা দিয়ে আয়াত শুরু করলেন, এরপরে বললেন আল্লাযী বিয়াদিহি। আল্লাযী মানে হলো যিনি, যে, যার। ইয়াদুন মানে হলো হাত। আল্লাযী বিয়াদিহি, যার হাতে। মুলক মানে হলো রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বিয়াদিহিল মুলক, সকল রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। রাজত্ব কার হাতে বলেন? আরো জোরে বলেন, রাজত্ব কার হাতে? আমাদের জীবন কার হাতে? মৃত্যু কার হাতে? তাহলে সব যদি আল্লাহর হয়, তাহলে আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? জীবনের প্রতিটি ক্ষেত্রে একজনকে আমরা মানবো, তিনি আমার নবী, আপনার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা সব সময় অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার রাজত্বর কথা, তার ক্ষমতার কথা বলার পরে হঠাৎ তার কথার ভাবভঙ্গি চেঞ্জ করে মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি হলাম সকল রাজত্বর মালিক। আর যদি তোমরা এই কথা বিশ্বাস করতে তোমাদের কষ্ট হয়, তাহলে পরের আয়াতে আমি যা বলছি এই কাজটা তোমরা করে দেখাও। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াত আর মৃত্যু সৃষ্টি করার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখতে চায় যে তোমরা কাজে কে বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন। এখানে একটা বোঝার বিষয় রয়েছে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে বলেছেন, তারপরে জীবনের কথা বলেছেন। তার কারণ হলো আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করার পর তোমরা জীবন যাপন করো। কোন মানুষ যদি জীবন যাপন করার সময় সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মনে রেখে মৃত্যুর কথা স্মরণ করে চলতে পারে, তার দ্বারাই আর যাই হোক কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ হবে, তার দ্বারাই কখনো খারাপ কাজ হবে না। কারণ মৃত্যু এমন একটি জিনিস, মানুষ যত শক্তই হোক না কেন, যত খারাপই হোক না কেন, মৃত্যুর কথা মনে হলে তার অন্তরটা নরম করিয়ে দেয় একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন আল্লাযী খালাকাল মাউত, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং জীবনকেও সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করা হলো আমি আপনাদেরকে বুঝাইতে চাই। মৃত্যু আমাদের কত কাছে, মৃত্যু হবে আমাদের, মৃত্যু থেকে পালানোর কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিনের
একজন বান্দা ছিল, জগৎ বিখ্যাত একজন আলিমে দিন ছিল, নাম হলো ইমাম গাজ্জালি। নাম বলেন, নাম কি? ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি একদিন বসে রয়েছেন,